সাভিনো ছেলেটা অল্প দিনের ভেতরেই পেপের মন জয় করে নিয়েছে। একের পর এক পুরনো এবং পরীক্ষিত খেলোয়াড়কে বেঞ্চ করে সাভিনোকে দলে রাখছেন কোচ গার্দিওলা। ভিনির থেকেও ভালো খেলোয়াড় হিসেবে মনে করেন তাকে। সাভিনোর মধ্যে তিনি কি এমন খুঁজে পেয়েছেন যার জন্য তাকে এত প্রায়োরিটি দিচ্ছেন পেপ? এই পেপ লোকটা তো সাভিনোকে দিয়ে রীতিমতো তার পজিশনে খেলা প্রত্যেকটা প্লেয়ারকে বেঞ্চ করে দিচ্ছে। এই ছেলের মধ্যে আসলে আছে কি? নিশ্চয়ই কিছু একটা আছে যেটা পেপ এর মতো কোচকে মুগ্ধ করেছে। পেপকে মুগ্ধ করা খুব বেশি সহজ নয়। আলভারেজের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারও সিটিতে ভালো করার পরও শুরুর একাদশে সুযোগ পেত না, বসে থাকতো বেঞ্চে। এই হতাশায় একসময় ম্যান সিটির মতো বড় ক্লাব ছেড়ে চলে যায় আরেক জান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানে এই ছেলেকে পেপ নিয়মিত শুরুর একাদশে খেলাচ্ছে। গত সিজনের সিটির সেরা, এমনকি প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার ছিল ফিল ফোডেন। সে প্লেয়ার অব দ্য ম্যাচ সিজন অ্যাওয়ার্ডও জিতেছিল। সেই ফোডেনকেও এখন সাভিনো আসার পর বেঞ্চ করে দিয়েছে পেপ। ভাবা যায়? কিছু একটা আছে এই ছেলের মধ্যে যেটা পেপকে জিরোনাতে থাকাকালীন সময় থেকেই মুগ্ধ করেছিল, আর এর জন্য হয়তো পেপ তাকে নিয়মিত খেলাচ্ছে এবং তার কারণে অন্যদের বেঞ্চ করছে। আসলে সাভিনো দলে জায়গা করে নিয়েছে তার ফ্লেক্সিবিলিটির কারণে। ম্যাচের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোচ তাকে যখন যে পজিশনে খেলতে বলেন সাভিনো সেটাই করে দিতে পারে। আমার ব্যক্তিগত ধারণা বলছে সেটা হলো পেপ এর এই ছেলেকে নিয়ে ভবিষ্যতে বড়সড় পরিকল্পনা রয়েছে। পেপ আগামী কয়েক সিজন সিটিতে থাকলে হয়তো ছেলেটাকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারে। গত সিজনে ভিনিসিয়াস আর সাভিনহোর লা লিগা স্ট্যাটাসের কম্প্যারিজন যদি দেখেন তাহলে দেখবেন ব্রাজিলিয়ান এই তারকা ভিনির চেয়েও কোনো অংশে কম নয়। গত মৌসুমে ভিনির অ্যাসিস্ট ছিল 5টি, সেখানে সাভিনো অ্যাসিস্ট করেছেন 10টি। ভিনির 15 গোলের বিপরীতে সাভিনোর গোল 9টি। সে 14টি বিগ চান্স ক্রিয়েট করেছে। অন্যদিকে ভিনির বিগ চান্স ক্রিয়েটের সংখ্যা 9টি। কিন্তু তারপরেও ব্রাজিল ভক্ত বলেন কিংবা নিরপেক্ষ ফুটবল ফ্যান কারো কাছেই সাভিনো ঠিক যথাযথ মূল্যায়ন পায় না। তবে সেটা না পেলেও গার্দিওলার কাছ থেকে ঠিকই ভালোবাসা পাচ্ছেন সাভিনো। গার্দিওলার কাছে এখন ইউরোপের সেরা ব্রাজিলিয়ান তিনি। ম্যান সিটিতে আসার পরপরে নিজেকে অটো চয়েস বানানো কোনো ছোটখাটো কথা না, যেখানে পেপের মতো কোচের পান থেকে চুন খসলেই তাকে বেঞ্চ করতে দুইবার ভাবে না। 2022-23 সিজনে দুর্দান্ত ফর্মে থাকা ক্যানসেলো যখন কয়েকটা ম্যাচের সামান্য ফর্ম ড্রপের ইঙ্গিত দিয়েছিল, সাথে সাথে পেপ তাকে বাদ দেবার ব্যাপারে দুইবারও ভাবে নাই। সেখানে প্রথম সিজনে এসে ফোডেনের মতো পরীক্ষিত খেলোয়াড়, যে ম্যান সিটিকে লাস্ট প্রিমিয়ার লিগ টাইটেল জেতাতে রেখেছে বিরাট ভূমিকা, তাকে বেঞ্চ করে সাভিনোকে দলে নিয়মিত মুখ করে নেওয়া কোনো যেনতেন বিষয় নয়। সিটির হয়ে সুযোগ পেয়ে সাভিনো যা করেছে তা যদি ব্রাজিলের হয়ে করতে পারে তাহলে ব্রাজিল সহজেই বিশ্বকাপের বাধা ডিঙিয়ে যেতে পারবে। আশা করি একইভাবে ব্রাজিলের শুরুর একাদশেও নিজেকে পাকাপোক্ত করবে সাভিনো এবং ব্রাজিল দলের সমর্থকদের মনে করে নেবে জায়গা। কি মনে করেন, সাভিনো কি পারবে ব্রাজিলের মূল একাদশে নিয়মিত হতে?